হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নাজমুল ইসলাম পেজে নতুন সাজিয়ে ভিন্ন রকম একটি ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা সবাই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে এবং ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। ততক্ষণে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বিমান বাহিনীর জাদুঘর। সেখানে আপনার পরিবার সদস্য সবাই, ছোট বড় সবাইকে নিয়ে এখানে একটা ছোট্ট একটা মাঠ আছে, যে মাঠে বসে আড্ডা দিতে পারবেন এবং আপনার বাচ্চারা অনেক দৌড়াদৌড়ি ও খুশি মতো খেলাধুলা করতে পারবে, চাইলে ফুটবলও খেলতে পারবে। এখানে আছে পাকিস্তানি পিরিয়ডের কিছু পুরাতন বিমান, যেগুলা সেই আমলে ব্যবহৃত হতো। এই যে প্রথমে যে বিমানটি দেখতে পাচ্ছেন, এই বিমানটি সেই আমলে ব্যবহার করা হতো, এখন আর ব্যবহার করা হয় না। এই জন্য জাদুঘরে রাখা হয়েছে। অনেকে দর্শনার্থীরা আসে এখানে উঠে এবং দেখে পরিদর্শন করে। এই যে আমার দুই বাপ, ছোট বাপ বড় বাপ, ওরা এটা দিতে এসে অনেক মজা আনন্দ উপভোগ করতেছে। তাদের দুজন অনেক খুশি। আমার বড় ছেলের কাণ্ড দেখেন, সে মনে হইতেছে এই প্লেনটাকে হাত দিয়ে ঘুরে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাবে, সেই চেষ্টাই করতেছে। তবে সে অনেক মজা পায়, এটা ঘুরে মনে হইতেছে আনন্দ সহিত প্লেনের পাখাটি সে ঘুরাইতেছে। তবে বিকজ আপনারা ভিডিওটি দেখতে থাকেন, সম্পূর্ণ ভিডিও। তবে আমি মনে করি আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ করে চলে আসলাম ভোট পোলে বসে আমরা ভোটে উঠলাম। আমি আমার বড় বাপ দুইজন মিলে ভোট চালাইতে এখন চলে আসলাম ট্রেনে উঠা। ট্রেন এই মাত্রই ছেড়ে দিল। ট্রেনের জনপ্রতি টিকিট নেবে 70 টাকা করে। তবে এখানে একটি কথা আছে, যারা সামরিক বাহিনীর সদস্য তাদের জন্য 50% ছাড় আছে। আপনারা কেউ আসলে, সামরিক বাহিনীর কেউ আসলে তারা 50%। আমরা এই মাত্র ভূতের বাড়ি ওভারটেক করে চলে গেলাম আমরা এয়ারপোর্টের দিকে। আমরা ট্রেনের ভিতরেই বসে রয়েছি। ট্রেন তো চলতে আছে। বাইরের সবুজ শ্যামল দৃশ্য ট্রেনের ভিতর থেকে আমরা উপভোগ করতেছি। খুব সুন্দর পরিবেশ। ট্রেনের পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি লেগের পারে অনেকে বুট নিয়ে চলাফেরা করতেছে ভোটের ভিতরে। তবে আপনাদের বলি, জনপ্রতি ট্রেনে উঠতে গেলে 70 টাকা, আর যারা ভোটে উঠবেন ভোটের জন্য জনপ্রতি 50 টাকার টিকিট। তবে আমরা সামরিক বাহিনী পরিচয় দেওয়াতে আমাদের 50% ছাড় ছিল। আমরা 50% ছাড় পেয়ে আমরা সবাই সুন্দর একটি জায়গা, মনোরম দৃশ্য উপভোগ করে আসলাম। আমার দুই বাবা অনেক আনন্দ করেছে, অনেক মজা পেয়েছে। চাইলে আপনারাও আপনার পরিবার সদস্যদের নিয়ে চলে আসতে পারেন বিমান বাহিনীর জাদুঘর। আমার দুই ছেলে, ছোট ছেলে বড় ছেলে, এইমাত্র হেলিকপ্টার দুইজনে চালাইলো খুব মনোযোগ সহকারে। হেলিকপ্টার চালানো শেষ। এখন আমরা কিছু পুরাতন যন্ত্রাংশ, মিসাইল ও প্লেনের ইঞ্জিন আপনাদের দেখাচ্ছি। এগুলো অনেক পুরাতন, আগের ইঞ্জিনগুলো সুন্দর করে দেখে নেন। এখানে বাচ্চাদের জন্য আলাদা কিছু জোন আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হলো মিসাইলগুলো সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসানো আছে। বাচ্চাদের জন্য কি জোন, এটা হচ্ছে স্লিপার। আমার ছোট ছেলে প্রথমে দেখি তো ও খুশি, দৌড়ে চলে আসলো স্লিপারে ওঠার জন্য। ওই দেখেন দৌড় বাইরে উঠবে, আবার ফু করে স্লিপার থেকে আবার দিছে দৌড়ে আবার স্লিপারে উঠতেছে। সে স্লিপার দিকে তো মহা খুশি, আর তো আটকেই রাখা গেল না। আমাকে হাত থেকে ছুটে যে দৌড়ে স্লিপারে উঠে গেল। সে অনেক মজা পেয়েছে বারবার স্লিপারে। তো আপনাদের বাচ্চারা আসলেও অনেক মজা পাবে আশা করি। জায়গাটা খুবই সুন্দর পরিবেশ, মনোরম দৃশ্য। আপনার পরিবার, আপনার ফ্যামিলি, বাচ্চারা নিয়ে আসলে অনেক মজা হবে, অনেক খুশিতে থাকবে, আনন্দ ও উপভোগ করতে পারবেন। চলে আসতে পারেন বিমান বাহিনী জাদুঘর আগারগাঁও। কিভাবে চলে আসবেন? আগারগাঁও মেট্রো রেল স্টেশন
বিকেলে মেট্রোতে যে কোনো প্রান্ত থেকে আসেন, মেট্রো রেল স্টেশন থেকে নেমেই সামনে দেখবেন বিমান বাহিনীর গেট আছে। আমার বড় ছেলে পাইলট হয়ে গেছে, ও বিমান চালাইতেছে উপরে বসে, দেখছেন? উপরে এই মাত্র দেখা গেল আমার বড় ছেলে পাইলট, সে বিমান চালাচ্ছে উপরে বসে বসে। চলে আসবেন আগারগাঁও মেট্রো রেলের পাশেই বিমান বাহিনীর জাদুঘর। জায়গাটি যে এত বড়, আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরও পুরা এলাকা ঘুরে শেষ করতে পারিনি। অবশিষ্ট কিছু জায়গা বাকি হয়েছিল, সম্পূর্ণ করতে পারিনি। অনেক বড় জায়গা। আমার ছোট ছেলে আর বড় ছেলে দেখেন দুইজনই পাইলট হয়ে গেছে, তারা এত বড় বিমানটি চালিয়ে নিয়ে আমেরিকা চলে যাইতেছে। আশা করি ওদের এই বিমানটি চালানো সম্পূর্ণ সঠিক হবে। অবশেষে সামনে ছিল ফ্লোরার সামনে কিছু বক বসানো আছে। আমার ভিডিও